হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আজকে আমরা আমাদের পুরুষোত্তম মাসের স্পেশাল ক্লাসের আজকে আমরা পঞ্চদশতম দিনে রয়েছি। পঞ্চদশতম দিনের ক্লাসে আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুভ্যে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টं স্থাপিतं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तो श्रीराधा कान्तो नमस्तुते। तप्त काञ्चन गौरांगी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद की जय, पुरुषोत्तम मास की जय। আমরা পুরুষোত্তম মাসের যে মন্ত্র রয়েছে সেটা পাঠ করে নেব। হরে কৃষ্ণ। গোবর্ধনাধরম বন্দে গোপালম গোপরূপিণম। गोवर्धनोधरं वन्दे गोपालमो गोपालरूपिणाम् गोकुलोत्सवमेशानं गोविन्दं गोपिका प्रियम्। गोकुल उत्सवो मे ईशानं गोविन्दं गोपिका प्रियम् वन्दे नव घनश्यामो द्विभुजं मुरलीधरम्। वन्दे नवश्यामो द्विभुजं मुरलीधरम् पीताम्बरधरं देवं शारदं पुरुषोत्तमम्। पीताम्बरधारं देवं शारदं पुरुषोत्तमम् गोवर्धनधरं वन्दे गोपालं गोपरूपिणम्। गोवर्धनोधरं वन्दे गोपालं गोपालरूपिणाम् गोकुलोत्सवमेशानं गोविन्दं गोपिका प्रियम्। गोकुल उत्सवो मे ईशानं गोविन्दं गोपिका प्रियम् वन्दे नव घनश्यामो द्विभुजं मुरलीधरम्। वन्दे नवघनश्यामो द्विभुजं मुरलीधरम् पीताम्बरधरं देवं शारदं पुरुषोत्तमम्। पीताम्बरधारं देवं शारदं शारदं पुरुषोत्तमम् गोवर्धनधरं वन्दे गोपालं गोपरूपिणम्। गोवर्धनोधरं वन्दे वन्दे गोपालं गोपालं गोपालरूपिणाम् गोकुलोत्सवमेशानं गोविन्दं गोपिका प्रियम्। गोकुल उत्सवे ईशानं गोविन्दं गोपिका प्रियम्
বন্দে নব ঘন শ্যাম দ্বিভুজম মুরলীধরম। বন্দে वन्दे নবঘন শ্যাম দ্বিভুজম মুরলীধরম। नवघनश्यामो পীতাম্বর ধরম দেবম শারাধম পুরুষোত্তমম। পীতাম্বর पीताम्बरधारं দেবম देवं शारदं শারদম पुरुषोत्तमम्। পুরুষোত্তমম। হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম কন্টিনিউ করব, চতুশ্লোকী ভাগবতম, যেখানে আমরা চতুশ্লোকীর চতুশ্লোকীর চতুর্থ শ্লোক 36 নম্বর শ্লোক, দ্বিতীয় স্কন্দের নবম অধ্যায়ের 36 নম্বর শ্লোক যেখানে আমরা রেখেছিলাম সেখান থেকে আমরা শুরু করব। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ। নষ্টাপ্রায়ে स्वभद्रेषु नित्यं भागवत सेवाय भगवति उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। हरे कृष्ण। श्लोक नंबर 36। एतावद् एव जिज्ञास्यं तत्त्वा जिज्ञासुनात्मनः अन्वयाव्यतिरेकभ्यं यत् स्यात् सर्वत्र सर्वदा। ভগবান ব্রহ্মাজিকে বলছেন যে যে ব্যক্তি পরম সত্যরূপে ভগবানের অনুসন্ধান করছেন তাকে অবশ্যই প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সর্বস্থানে সর্বকালে এবং সর্ব অবস্থায় ভগবানের যে সন্ধান করছেন, যে সত্যের সন্ধান করছেন, সেই পরিপ্রশ্ন করতে হবে। এবং আমরা গতকাল দেখেছি কিভাবে পরিপ্রশ্ন করতে হবে, কার কাছে পরিপ্রশ্ন করতে হবে। সদ্গুরুর কাছ থেকে জানতে হবে পরিপ্রশ্ন করে, এবং সদ্গুরুর কাছে তার সদ্গুরুর শরণাপন্ন হয়ে। এবং কিরকম সদ্গুরু? যিনি গুরু এবং শাস্ত্রকে মেনে চলে, যিনি গুরু পরম্পরা মেনে চলে, যিনি পরম্পরার মাধ্যমে রয়েছেন, সেই রকম গুরুর শরণাপন্ন হতে হবে। এবং সেই গুরুর শরণাপন্ন হলেই আমরা বুঝতে পারবো, তাহলেই আমাদের মধ্যে যে অজ্ঞান রয়েছে সেই অজ্ঞান কেটে যাবে এবং ধীরে 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 যে জ্ঞান, সেই জ্ঞান গুরুর দ্বারা আমাদের কাছে আসবে। নিঃসন্দেহে চিদাকাশের দিগন্তে শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে সবচাইতে উজ্জ্বল একটি তারকা। তথাপি এমন মহান শাস্ত্র গ্রন্থটি এমনই ভাবে বিকৃত হয়েছে যে তা পাঠ করা সত্ত্বেও তারা সেই জড়জগতের অন্ধকারেই আচ্ছন্ন হয়ে রয়েছেন। কাদের কথা বলা হয়েছে এখানে? যে ভগবদ গীতা রয়েছে, ভগবদ গীতা অধ্যয়ন করার চেষ্টা করছে, পাঠ করার চেষ্টা করছে, কিন্তু তারা অন্ধকারেই আচ্ছন্ন হয়ে রয়েছেন। তারা কিছুতেই জ্ঞান লাভ করতে পারছেন না। কেন? কারণ তারা সদ্গুরু, যে সদ্গুরু, সেই সদ্গুরুর শরণাপন্ন হয়নি, 1 নম্বর। এবং 2 নম্বর, তারা নিজেদেরকে অর্জুনের মতন শিষ্য, অর্জুনের মতন যে শ্রোতা ও অর্জুনের মতন একাগ্র চিত্তে তারা কিন্তু সেই ভগবদ গীতা বা শ্রীমদ্ ভাগবতম শোনার চেষ্টা করেনি, তাই তারা জানতে পারেনি এবং তাই তারা অন্ধকারে রয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতার এই সমস্ত শিক্ষার্থীরা ভগবত গীতার জ্ঞানের
আলোক প্রাপ্ত হয়নি। কারণ তাদেরকে যে আলোটা যে দেখাচ্ছে সে আলোটা ঠিকভাবে দেখাতে পারছে না, কারণ যে দেখাচ্ছে সেও ঠিকভাবে দেখেনি, কারণ তিনি হয়তো পরম্পরায় নেই, অথবা পরম্পরায় থাকলেও তিনি হয়তো গুরু এবং শাস্ত্রকে মানছে না। তাই শ্রীমদ্ ভাগবত গীতাতে 4টি মুখ্য শ্লোক যে নির্দেশ দেওয়া হয়েছে, ভগবদ গীতাতেও শ্রীমদ্ ভাগবতে, মানে আমরা যে চতুশ্লোকী ভাগবতম পড়ছি, 4টে শ্লোক যেটা ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজিকে দিয়েছেন, ঠিক সেই রকম ভাগবত গীতাতেও কিন্তু চতুশ্লোকী ভাগবত গীতা রয়েছে। তো এবং এখানে বলা হচ্ছে যে ভাগবত গীতাতেও প্রকৃতপক্ষে সেই নির্দেশই দেওয়া হয়েছে, কিন্তু অসৎ ব্যক্তিদের মন গড়া এবং ভ্রান্ত বিশ্লেষণের ফলে মানুষ ভগবদ্গীতার চরম সিদ্ধান্তে পৌঁছতে পারে না। ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের 61 নম্বর শ্লোকে কি বলা হয়েছে? ভগবান বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশের্জুন তিষ্ঠতি ভ্রমায়ন সর্বভূতানি যন্তারূঢ়ানি মায়য়া। ভগবান প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান এবং তিনি তার বহিরঙ্গা শক্তির মাধ্যমে জড় জগতে সকলকে নিয়ন্ত্রণ করছেন। তাই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা এবং জীব সর্বদাই ভগবান কর্তৃক নিয়ন্ত্রিত। সেই ভগবদ গীতাতেই আবার অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোকে ভগবান কি নির্দেশ দিচ্ছেন? ভগবান বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মাম এবাস্যাসি সত্যম তে প্রতিজানে প্রিয়োসি মে। ভগবান আবার 65 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ভগবদ গীতার এই শ্লোকটিতে ভগবান কি নির্দেশ দিচ্ছেন? বলছেন, সকলের কর্তব্য হচ্ছে ভগবানকে স্মরণ করা, ভগবানের ভক্ত হওয়া, ভগবানের পূজা করা এবং ভগবানকে প্রণতি নিবেদন করা। তার ফলে ভগবত ভক্ত নিঃসন্দেহে তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারবে। পরোক্ষভাবে বলা হয়েছে যে সমগ্র মানব সমাজের বৈদিক কাঠামো এমন ভাবে গঠিত হয়েছে যে প্রত্যেকেই ভগবানের পূর্ণ শরীরের বিভিন্ন অংশ রূপে সক্রিয় হতে পারে। বুদ্ধিমান শ্রেণীর মানুষ বা ব্রাহ্মণেরা ভগবানের মস্তকে অবস্থিত, শাসক শ্রেণীর মানুষ বা ক্ষত্রিয়রা ভগবানের বাহুতে অবস্থিত, উৎপাদক শ্রেণীর মানুষ বা বৈশ্যেরা ভগবানের কঠিতে অবস্থিত এবং শ্রমিক শ্রেণীর মানুষ ও শূদ্রেরা ভগবানের পায়ে অবস্থিত। সেই সমগ্র সমাজ হচ্ছে পরমেশ্বর ভগবানের দেহ এবং সেই দেহের বিভিন্ন অংশগুলি যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের উদ্দেশ্য হচ্ছে যৌথভাবে পরমেশ্বর ভগবানের সমগ্র শরীরের সেবা করা। তা না হলে অংশপূর্ণ চেতনার সঙ্গে ঐক্য সাধনে অক্ষম হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে। যৌথভাবে পরমেশ্বর ভগবানের সেবা করার মাধ্যমে বিশ্ব চেতনা লাভ করা যায়। তো ভগবান কিন্তু কখনোই বলছে না একা তুমি পুজো করো বা একা ফিরে আসো না। ভগবান বারংবার বলছে সবাই একসাথে মিলে ভগবানের সেবা করতে, যাতে আমরা সবাই একসাথে পৌঁছতে পারি এবং তার ফলে কেবল সামগ্রিক পূর্ণতা লাভ করা যায় সবাই মিলে একসাথে। তাই মহান বৈজ্ঞানিক, দার্শনিক, জ্ঞানী, রাজনীতিবিদ, শিল্পপতি, সমাজসেবী ইত্যাদি কেউই জড়জগতের অশান্ত সমাজে শান্তি আনতে পারে না, কেননা তারা ভগবতের এই শ্লোকে বর্ণিত সফলতার রহস্য অর্থাৎ ভক্তিযোগের রহস্য সম্বন্ধে অবগত নয়। এবং কেন তারা অবগত নয়? আমরা দেখছি এখন গোটা পৃথিবী অশান্ত, চারিদিকে যুদ্ধ, রেষারেষি, মারামারি, কে কার মানে কে রাজত্ব করবে, কার
জায়গা বেশি কার জায়গা কম, কে কার ওপরে দিয়ে যাবে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। কারণ এটাও ভগবানের লীলা, ভগবান তাদেরকে ভুলিয়ে রেখেছে। তো ভগবদ গীতাতে আমরা দেখেছি সপ্তম অধ্যায়ের পঞ্চদশ শ্লোকে ভগবান কি বলেছেন। ভগবান বলেছেন, না মাম দুষ্কৃতে নো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়ায়া প্রহৃতা আসুরং ভাবমাশ্রিতঃ। তো ভগবান কি বলেছেন, চার রকমের মানুষ আছে যারা কখনোই ভগবানের কাছে আসতে পারেন না। কেন? কারণ তারা মূঢ়, তারা দুষ্কৃতিনো, তারা মায়া অপহরিত। কারণ মায়া তাদের বুদ্ধি অপহরণ করেছে, এবং যাদের মধ্যে আসুরিক ভাব রয়েছে তারা কখনোই ভগবানের কাছে আসতে পারে না। যেহেতু মানব সমাজের তথাকথিত মহান নেতারা ভক্তিযোগের এই মহান জ্ঞান সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, বহিরঙ্গা শক্তির দ্বারা মোহিত হয়ে সর্বদাই ইন্দ্রিয় তৃপ্তির অপকর্মে লিপ্ত। তো এখানে বহিরঙ্গা শক্তি বলতে মায়া দেবীর কথা বলছে, যে মায়া দেবীর দ্বারা তারা মোহিত এবং সর্বদাই তারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য অপকর্ম করছে। কে কার ওপরে জোর খাটাবে, কে কার ওপর দিয়ে যাবে, হ্যাঁ, সব সময় এই সবেই ব্যস্ত। তাই তারা পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বর তত্ত্ব অবজ্ঞা করে এবং তার বিরুদ্ধাচরণ করে, এবং কখনোই তারা ভগবানের শরণাগত হতে চায় না। কেননা তারা দুষ্কৃতকারী, তারা মূঢ় এবং তারা নরাধম। নর, নর মানে এই মানব জাতিকে নরও বলা হয়েছে, এবং সেই নরদের মধ্যে যে অধম, হ্যাঁ, তাকে বলা হচ্ছে সে নরাধম। এই প্রকার ভগবদ বিদ্বেষী নাস্তিকেরা জড়জাগতিক বিচারে মহাপণ্ডিত হতে পারে। সে প্রেসিডেন্ট হতে পারে, প্রাইম মিনিস্টার হতে পারে, সে মিলিয়নিয়ার হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তারা হচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় মূর্খ। কেন? কারণ তারা ভগবানকে জানে না, চিনতে পারে না, বুঝতে পারে না। ভগবানের বহিরঙ্গা মায়া শক্তির প্রভাবে তাদের তথাকথিত সমস্ত জ্ঞান অজ্ঞানে পর্যবসিত হয়েছে। তাই বর্তমান বিষয়ের পরিপ্রেক্ষিতে জ্ঞানের সর্বপ্রকার প্রগতি পরস্পরের সঙ্গে সংগ্রামরত কুকুর বেড়ালের মতো মনোবৃত্তি সম্পন্ন মানুষদের দ্বারা অপচয় হচ্ছে। বিজ্ঞান, দর্শন, শিল্পকলা, জাতীয়তাবাদ, অর্থনৈতিক উন্নতি, ধর্ম এবং মহান কার্যকলাপের সমস্ত জ্ঞান মৃতদেহ সাজানোর কাজে ব্যবহৃত হচ্ছে। মূর্খ জনগণের কাছ থেকে ভ্রান্ত প্রশংসা লাভ করা ছাড়া একটি সব সবাধার সাজানোর আর কোনো উপযোগিতাই নেই। আচ্ছা, একটা ছোট্ট কথা। এখানে কথা হচ্ছে যে আমরা কত উন্নত বলে থাকি, যে টেকনোলজি, সায়েন্স কত 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 এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে। তো এতটা এগিয়ে গেছে আমরা পরিকল্পনাও করতে পারি না। ঠিক আছে, তো এবার একটা ছোট্ট কথা। শরীরটা আছে, চলছে, হঠাৎ করে আত্মা এবং পরমাত্মা বেরিয়ে চলে গেল। তারপরেও তো শরীরের সব পার্টস গুলোই রয়েছে, সবকিছু রয়েছে, খালি আত্মাটা নেই। তাহলে আমাদের সায়েন্স, আমাদের টেকনোলজি এত 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 এগিয়ে গেছে, ভগবান না হয় শরীরটা দিয়েই দিয়েছে, এই আত্মা আর পরমাত্মা নেই। সায়েন্স এবং টেকনোলজি কিন্তু আত্মা এবং পরমাত্মা ছাড়া এই শরীরটাকে সক্রিয় করতে পারে না। পারে কি কখনো? কখনোই তারা পারে। হার্ট ঠিক আছে, লাংস, লিভার, কিডনি, নার্ভাস সিস্টেম সব কিছু ঠিক আছে, ব্রেন রয়েছে, সব ঠিক আছে, চক্ষু ঠিক আছে, পারফেক্ট, সব কিছু 100% পারফেক্ট রয়েছে, খালি আত্মাটা নেই, পরমাত্মাটা নেই। সায়েন্স এবং টেকনোলজি কি সেটাকে করতে পারে?
পারে না, কখনোই পারে না, কেউই এখন অব্দি চেষ্টা করে পারেনি। তাহলে যতই সে বড় বিজ্ঞানী হোক না কেন, বা যতই বড় ডাক্তার হোক না কেন, যতই বড় যা কিছুই হোক না কেন জড় জগতের মধ্যে, কারোর কিন্তু ক্ষমতা নেই এই আত্মা এবং পরমাত্মা ছাড়া এই শরীরটাকে যে আবার নতুন করে সক্রিয় করে তুলবে। তো সেই জ্ঞানটাই হচ্ছে খুব সোজা, এই কথাটা বোঝা খুবই সোজা, যে আত্মা এবং পরমাত্মা না থাকলে শরীর সক্রিয় হবে না, পচে গলে নষ্ট হয়ে যাবে, গন্ধ বেরোবে, ফেলে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে, কাউকে কবর দিতে হবে, সমাধি দিতে হবে, যাদের যেই পন্থা তারা সেটা করবে। কিন্তু এইটুকু কথা জানা সত্ত্বেও তারা কিন্তু ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করতে চায় না, বিশ্বাস করে না ভগবানকে। এটাই হচ্ছে তাদের দুর্ভাগ্য। শ্রীমদ্ ভাগবতে তাই বারবার বলা হয়েছে যে ভক্তিযোগের স্তর লাভ করা ব্যতীত মানব সমাজের সমস্ত কার্যকলাপ কেবল চরম ব্যর্থতা। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্দের পঞ্চম অধ্যায়ের পঞ্চম শ্লোকে বলা হয়েছে, পরাভাবস্ত্বাৎ পরাভাবস্তবদ অবোধ জাতো যবন্না জিজ্ঞাসতা আত্মতত্ত্বম यवत्क्रियस्तवद् इदं मनो वै कर्मात्मकं येन शरीरबन्धः। যতক্ষণ পর্যন্ত মানুষ আত্ম উপলব্ধির অনুসন্ধান সম্পর্কে অন্ধ থাকে ততক্ষণ পর্যন্ত তার সমস্ত জাগতিক কার্যকলাপ, তা যতই হোক না কেন, বিভিন্ন প্রকার পরাজয় মাত্র। তাহলে যতক্ষণ অবধি আত্ম উপলব্ধির অনুসন্ধান সম্পর্কে অন্ধ থাকে এবং তারা যা কিছুই করুক না কেন এই রকম অন্ধ থেকে সবকিছুই ব্যর্থ। কেননা এই প্রকার অর্থহীন এবং লাভহীন কার্যকলাপ সম্পাদনের মাধ্যমে মানব জীবনের প্রকৃত লক্ষ্য কখনো চরিতার্থ হয় না। মানব শরীরের উদ্দেশ্য হচ্ছে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া, কিন্তু যতক্ষণ পর্যন্ত মানুষ জড়জাগতিক কার্যকলাপে সম্পূর্ণরূপে মগ্ন থাকে ততক্ষণ তার মন জড় বিষয়ের আবর্তে মোহাচ্ছন্ন হয়ে থাকে এবং তার ফলে সে জন্ম জন্মান্তর জড় দেহের বন্ধনে আবদ্ধ থাকে। কারণ সে ভগবানের সেবা করছে না, সে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম করছে না, যার জন্য তাকে কি হয়, এই যে চক্রে ভ্রমণ করতে হয়, 14টি লোকের চক্রের মধ্যে জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে ভ্রমণ করেই চলতে হয়, সে কিছুতেই বেরোতে পারে না। এবং পঞ্চম স্কন্দের পঞ্চম অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে বলা হয়েছে, এবং মনা কর্মভাসম প্রায়ুক্তে অবিদ্যা ইয়ৎ মন্যা উপধীয়ামনে প্রীতির্না যবন্মায়ী বাসুদেবেন মুচ্যতে দেহে যোগেন তদ্বৎ। তো এখানে বলা হয়েছে বিভিন্ন প্রকার জড় ক্লেশ ভোগ করার জন্য মন বিভিন্ন প্রকার দেহ দৃষ্টি করে, দেহ সৃষ্টি করে। তাহলে বিভিন্ন প্রকারের জড় ক্লেশ ভোগ করার জন্য মন বিভিন্ন প্রকার দেহ সৃষ্টি করে। তাই যতক্ষণ মন সকাম কর্মে লিপ্ত থাকে ততক্ষণ মন অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকে এবং এভাবে পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি অপ্রাকৃত প্রেম লাভ না করা পর্যন্ত সে বারবার বিভিন্ন জড় শরীরের বন্ধনে আবদ্ধ হয়। কেন বলা হচ্ছে যে আমরা যেই রকম কর্ম করছি না সেই রকম কিন্তু দেহটা আমাদের জন্য একটু 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 করে রেডি হচ্ছে। পরমেশ্বর ভগবান বাসুদেবের অপ্রাকৃত নাম
গুণ, রূপ এবং লীলায় মগ্ন হওয়ার অর্থ হচ্ছে জড় বিষয়ের প্রতি মনের আসক্তিকে পরম তত্ত্ব জ্ঞানে রূপান্তরিত করা, যার ফলে মানুষ পরম তত্ত্ব উপলব্ধির পথে পরিচালিত হয় এবং বিভিন্ন প্রকার জড় দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। ভগবত ভক্তি খুবই সোজা। আমাকে যে নিয়ম কানুন সবকিছু জানতে হবে, কিভাবে পুজো করতে হবে, কিভাবে অর্চনা করতে হবে, হ্যাঁ নিশ্চয়ই যাদের ইচ্ছা আছে তারা জানবে, তারা করবে, তারা পালন করবে, কিন্তু নিয়ম কানুন জানানোর দরকার নেই ভগবানের ভগবত ধামে পৌঁছানোর জন্য। শুধু ভক্তি, এবং ভক্তি যে আমাকে কোনো কর্মের মাধ্যমে করতে হবে তা কিন্তু নয়, খুব সোজা। মানে পুজো অর্চনা সেগুলো তো পরের স্তরে। শুরু করতে হবে কি দিয়ে ভক্তি শুরু করতে হবে? শুধু কথা শুনে শুনেই কিন্তু কেউ কেউ এই জগৎ সংসার পার করতে পারে, শুধু কীর্তন করেই পার করতে পারে, শুধু চিন্তন করেই পার করতে পারে। যার জন্য সর্বক্ষণ আমি বলে থাকি শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। আমাকে অনেক বড় কিছু আয়োজন করে কিছু না করলেও হবে, শুধু শ্রবণ করে, কীর্তন করে এবং ভগবানের কথা স্মরণ করেই আমরা পার করতে পারি এই ভবসমুদ্র। এই তিনটে দিয়ে চালু করব, তো বাকিগুলো ভগবান নিজেই আমাকে দিয়ে করে নেবেন। যতটুকু খামতি থাকবে শ্রবণম কীর্তনম এবং স্মরণমের পরে যদি আরো কিছু খামতি থাকে সেটা ভগবান নিজেই করিয়ে নেবে। এবং এই শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণমের দ্বারাই কি হয়, এই যে আসক্তিগুলো, জড়জাগতিক আসক্তিগুলো আস্তে 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 কেটে যায়। এবং তাই বলা হয়েছে যে এই দেহের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। কারণ একবার এই শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম মানে সর্বক্ষণ এবং বারংবার যদি আমরা করতে থাকি তাহলে কি হবে, আমাদের চিন্তা, আমাদের মন, আমাদের জাগতিক কর্ম পুরোটারই শুদ্ধিকরণ হয়ে যাবে। এবং শুদ্ধিকরণ হয়ে গেলেই আমরা সেই বিরজা নদী বা কারণ সমুদ্র আমরা পার করতে পারবো। আর একবার পার করতে পারলে তাহলে আর এই জড়জগতের দেহের মধ্যে প্রবেশ করতে হয় না। শ্রীল জীব গোস্বামী প্রভুপাদ তাই সর্বত্র সর্বদা শব্দ দুটির টিকায় লিখেছেন যে ভক্তিযোগ বা ভগবানের প্রেমময় সেবা সর্বা অবস্থাতেই সর্বাবস্থায় অনুকূল, অর্থাৎ সমস্ত শাস্ত্রই ভক্তিযোগের নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত মহাজনেরা তার অনুশীলন করেছেন এবং সমস্ত স্থানে তা গুরুত্বপূর্ণ, সমস্ত কার্য এবং কারণে তা উপযোগী ইত্যাদি। তো ভগবানের এই যে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম সর্বক্ষণ করতে পারি, সব সময় করতে পারি এবং সব অবস্থাতেই করতে পারি। তো এবং বলেছেন যে মহাজনেরাও কিন্তু এই এইভাবেই তারা মহাজনের সেই উপাধিটা লাভ করেছেন। সমস্ত শাস্ত্রে ভক্তিযোগের অনুমোদন সম্বন্ধে তিনি স্কন্দ পুরাণ থেকে ব্রহ্মানারদ সংবাদের উদ্ধৃতি দিয়েছেন। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে সংসারেস্মিন মহাঘোরে জন্ম মৃত্যু সমাকুলে পূজনম বসুদেবস্য তারকম পদিভিঃ স্মৃতম। জন্ম মৃত্যু এবং বিভিন্ন প্রকার উৎকণ্ঠা সম্বন্ধিত ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন বিপদ সংকুল
এই জড় জগতের মহাবন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে ভগবান বা শ্রী বাসুদেবের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। এই সত্য সমস্ত শ্রেণীর দার্শনিকরা স্বীকার করেছেন। শ্রীল জীব গোস্বামী আরেকটি শ্লোকের উল্লেখ করেছেন, যা পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ এবং লিঙ্গ পুরাণ এই তিনটি পুরাণেও পাওয়া যায়, যথা আলোদ্যা সর্বশাস্ত্রাণি বিচার্য চ পুনঃ পুনঃ ইদম একম সুনিষ্পন্নম ধ্যেয়ো নারায়ণ সদা। পুঙ্খানুপুঙ্খানুভাবে সমস্ত শাস্ত্র আলোচনা করে এবং পুনঃ পুনঃ তাদের বিচার করে এই সিদ্ধান্ত করা হয়েছে যে নারায়ণ হচ্ছেন পরম সত্য এবং সর্বদা তারই ধ্যান করা উচিত এবং আরাধনা করা উচিত। তারপরে গরুড় পুরাণেও পরোক্ষভাবে সেই সত্য বর্ণিত হয়েছে। পরম গতোপি বেদানাম সর্বশাস্ত্রার্থা বেদ্যপি यो न सर्वेश्वरे भक्तास्त्वं विद्यात् पुरुषाधमम्। সমগ্র বেদে পারঙ্গত এবং সর্বশাস্ত্রবিদ হওয়া সত্ত্বেও যে ব্যক্তি সর্বেশ্বর বিষ্ণুর ভক্ত নয়, তাকে পুরুষাধম, যেরকম নরাধম সেরকম এখানে বলা হচ্ছে পুরুষাধম বলেই জানতে হবে। তেমনি শ্রীমদ্ ভাগবতেও পঞ্চম স্কন্ধের অষ্টাদশ অধ্যায়ে দ্বাদশ শ্লোকে উল্লেখ করা হয়েছে, यस्यास्ति भक्तिर्भगवत्या किंचन सर्वैर्गुणैस्तत्र समशते सुरः हरव अभक्तस्य कूटो महद्गुणा मनोरथेन सति भावतो वही। যিনি পরমেশ্বর ভগবানের প্রতি অবিচলিত ভক্তি সম্পন্ন, তার মধ্যে স্বর্গের দেবতাদের সমস্ত সদ্গুণগুলির সমাবেশ হয়, আর পক্ষান্তরে যারা ভগবানের ভক্ত নয় তাদের মধ্যে কোন রকম মহৎ গুণ থাকতে পারে না, কেননা তারা সর্বদা মনোরথে আরোহণ পূর্বক অজ্ঞানের অন্ধকারে বিচরণ করে এবং সব রকম অনিত্য জড় কার্যকলাপে সর্বদা যুক্ত থাকে। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের একাদশ অধ্যায়ের অষ্টাদশ শ্লোকে বলা হয়েছে, শব্দ ব্রহ্মণি নিষ্ণাতো নায়ৎ পরে যদি শ্রমস্তস্য শ্রমফলো হ্যধেনুম ইব রক্ষতঃ। শব্দ ব্রহ্ম বেদে পারঙ্গত হয়েও যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুতে রতি বিশিষ্ট না হয়, তার সমস্ত পরিশ্রম দুগ্ধ প্রদানে অক্ষম গাভী পালনের মতনই ব্যর্থ হয়। তেমনি ভগবানের সেবা করার অধিকার সকলেরই রয়েছে, এমনকি স্ত্রী, শূদ্র, প্রূণ, শবর প্রভৃতি অসভ্য জাতি এবং অন্য সমস্ত পাপজনী জীবদেরও ভগবানের সেবা করার অধিকার রয়েছে। শ্রীমদ্ ভাগবতমেই বলা হয়েছে, দেবাই বিদান্ত্যা তিতারন্তি চ দেবা দেবাই বিদান্ত্যা তিতারন্তি চ দেবাময়ম স্ত্রী শূদ্রা হুনা শবারা अपि पापा जीवः यद्याभूता क्रमा परायणा शीलाशीषस्तिर्यज्ञा जाना अपि किमु श्रुता धरान्नये। ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় পারঙ্গত সদ্গুরু কর্তৃক শিক্ষিত হলে সবচাইতে
নিকৃষ্ট স্তরের মানুষও ভগবত ভক্তির সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারেন। তাহলে এখানে বলা হচ্ছে যে সদ্গুরুর মতন সদ্গুরু যদি পাওয়া যায়, তাহলে সবচাইতে নিকৃষ্ট স্তরের মানুষও সেই সদ্গুরুর শরণাপন্ন হলে ভগবত ভক্তির সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারে। সবচাইতে নিকৃষ্ট স্তরের মানুষের পক্ষে যদি তা সম্ভব হয়, তাহলে বৈদিক জ্ঞানে সুশিক্ষিত উৎকৃষ্ট মানুষদের সম্পর্কে আর কি বলার আছে। অর্থাৎ ভগবত ভক্তির দ্বার সকলের জন্যই উন্মুক্ত রয়েছে, তা সে যেই হোক না কেন। এই ভক্তি সকল প্রকার মানুষদের দ্বারাই অনুষ্ঠিত হতে পারে। তাহলে ভগবত ভক্তি সবাই করতে পারে। ভগবত ভক্তির জন্য কোনো আলাদা রকম কোনো কোয়ালিফিকেশন, কোনো কি বলা হয়, মাপকাঠি দরকার নেই। ভগবানের সেবা করার জন্য বা ভক্ত হওয়ার জন্য কোনো মাপকাঠি নেই, জড়জাগতিক কোনো মাপকাঠি নেই। হ্যাঁ, একটা মাপকাঠি আছে। মাপকাঠিটা হচ্ছে ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে শ্রদ্ধা করতে হবে, ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে, এবং আর তিনটে মাপকাঠি, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। ঠিক আছে, এই কটা থাকলেই সে অনেক উচ্চ মাপের ভগবত ভক্ত হতে পারে। তো আমাদের হাতে আজকেও সময় কম রয়েছে, আর বোধহয় শুধু 2 মিনিট মতন সময় রয়েছে। আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। আমি আনমিউট অপশন অন করে দিয়েছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।